দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি মোমো নিয়ে চলে আসলাম। খুব সাধারণ পদ্ধতিতে বানাবো। এই যে আমি ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতন লবণ নিয়ে নিলাম, আর পরিমাণ মতো জল নিয়ে নিলাম। আমি 1 বাটি মতন ময়দা নিয়েছি, তার জন্য আমি 1 কাপেরও অর্ধেক জল নিয়েছি। আমি দেখছেন 2 বার মতন জল নিয়েছিলাম। প্রথমবারে আমার জল অল্প হয়ে গেছিলো, তাই দ্বিতীয়বারেও আমি আরেকটু জল নিয়েছিলাম। এই যে মাখিয়ে নিলাম। মোমোর ডোটা সুন্দরভাবে মাখাতে হবে। এখন এই ডো 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে বাতাস ডোকে স্পর্শ না করতে পারে। এইদিকে আমি চিকেন কিমাতে কি দিয়ে নিচ্ছি তাহলে দেখে নিন। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ বাটা, আদা আর জিরা ম্যাশ করে নিয়েছি। এখন আমি ওই চিকেন কিমাটা হালকাভাবে ভেজে নেব। ভেজে না নিলে চিকেনের মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, তার জন্য আমি একটু সাবধানে খাওয়ার উপযোগী করে তুলছি। এই যে দেখুন চিকেন কিমাটা কত সুন্দর মিহি করে নিয়েছি। অবশ্যই কিন্তু মিহি করা লাগবে, না হলে দানাদার থাকলে ভালো লাগবে না। আমি ওই রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল দিয়ে নিয়েছিলাম। ওর মধ্যে চিকেন কিমাটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তার 5 মিনিট পরে শুকনো মরিচ, আদা আর জিরা বাটাটা নিয়ে সুন্দরভাবে গরম করে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। অবশ্যই কিন্তু ভেজে নিতে হবে। আপনারা যদি ইচ্ছা করেন ভেজে না নিতেও পারেন, সেটা আপনাদের ব্যাপার। এই তো আমি 30 মিনিট পর চলে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে ডোটি। এখন আমি এই ডো থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব। হ্যাঁ, অবশ্যই কিন্তু ছোট হবে। বেশি বড় হলে মোমোটি বড় হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আমি তার জন্য ছোট ছোট করে নিয়েছি। এখন এটি আমি রুটি আকারে বেলে নেব, বা লুচির মতো বেলে নিতে পারেন। দেখুন আমি কিভাবে বেলে নিয়েছি আর কতটুকুন বেলে নিয়েছি। আমি কিন্তু এর আগে কখনোই মোমো তৈরি করিনি, এই প্রথম করছি। আমি আপনাদের জন্য একটু চেষ্টা করে দেখলাম কেমন হয়েছে, এবং আপনারাও দেখুন কেমন হয়েছে। অবশ্যই কিন্তু জানাবেন মোমোটি কেমন হয়েছে। এই তো হয়ে গেছে। এখন আমি ওই চিকেন কিমাটি দিয়ে দেব। তারপরে কিন্তু আমি মোমো বানানোর প্রসেসটা দেখাই দিচ্ছি। এই যে একটার পর একটা দিয়ে নিচ্ছি। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? এটা কিন্তু একদম শাড়ির কুচির মতন হয়েছে। হ্যাঁ, আমি এই কুচি আকারে দিয়ে নিচ্ছি। একটা মোমো তৈরি আমার হয়ে গেছে। দেখুন তো কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাসায়ও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক অসাধারণ হবে। তাহলে দেখে নিন আমি আর একটাও করছি। এই যে চিকেন কিমাটা দিয়ে নিয়েছি, এখন কুচি দিয়ে নিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দরভাবে কুচিটা দিয়ে নিচ্ছি, বা ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা যেটাই বলেন সেটাই হবে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু মোমোটা এই প্রথম বানাচ্ছি। আমি আবারও বলছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এই যে হয়ে গেল মোমো তৈরি। সর্বশেষ আরও একটা মোমো তৈরি করে দেখাই, তাহলে আসুন দেখে নিই। এই যে চিকেন কিমাটা দিয়ে নিচ্ছি। আমি আবারও কুচি দিতে লাগছি। এই তো কুচি দেওয়া প্রায় কিন্তু শেষের পর্বে। হয়ে গেছে মোমো তৈরি। আপনারাও কিন্তু এটা বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এইদিকে আমি মোমোটা সিদ্ধ করার জন্য স্টিমারটা ব্যবহার করে নিচ্ছি। যেই পাত্রে মোমোটা সিদ্ধ করতে হবে সেই পাত্র কিন্তু অবশ্যই তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন, যাতে মোমো সিদ্ধর পরে তুলতে অসুবিধা না হয়। স্টিমারটি ফাঁকা ও ছিদ্র হওয়া লাগবে। অবশ্যই কিন্তু মোমোগুলো ফাঁকা ফাঁকা করে বসাতে হবে। এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি চলে আসলাম। এই তো হয়ে গেছে মোমো সিদ্ধ করা। মোমো তৈরিও হয়ে গেছে। দেখেছেন মোমোটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। অবশ্যই কিন্তু জলের ভাপ দেওয়া লাগবে, ভাপ না হলে এটা সিদ্ধই হবে না। আর জল স্টিমারের 1 থেকে 2 সেন্টিমিটারের নিচেই থাকতে হবে।
আমি আবারও মোমোগুলো বসিয়ে দিচ্ছি। দেখছেন একদম ফাঁকা ফাঁকা করে বসাইছি। 10 থেকে 15 মিনিট পর আমি আবারও চলে আসলাম। এই যে ভাবে মোমোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন তো মোমোটা কত সুন্দর হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু সবজি মোমো বানিয়েছি। পরবর্তী ভিডিওতে আমি সবজি মোমো দেখাবো, যদি আপনারা দেখতে চান। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতন টাটা।